কুলম্বের সূত্র, কুলম্বস ল। কুলম্বের সূত্র হল দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণগত বিবৃতি। আহিত বস্তুসমূহের মধ্যবর্তী দূরত্বের তুলনায় যখন ওদের রৈখিক আকার খুব ক্ষুদ্র হয় তখন এদের আকার উপেক্ষা করা যায় এবং এরূপ আহিত বস্তুসমূহকে বিন্দু আধান হিসেবে ধরা হয়। কুলম্ব দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল পরিমাপ করেন এবং দেখতে পান যে এই বল আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ও আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং বলটি আধান দুটোর সংযোগী রেখা বরাবর ক্রিয়া করে। অতএব Q1 এবং Q2 মানের দুটি বিন্দু আধান যদি শূন্য স্থানে r দূরত্বে আলাদা থাকে তবে তাদের ভেতর ক্রিয়াশীল বলের F মান হবে F = K of mod of Q1 Q2 by r², 1.1। কীভাবে কুলম্ব তার পরীক্ষা থেকে এই সূত্রের অবতারণা করেছিলেন? দুটি আহিত ধাতব গোলকের ভেতর বল নির্ণয়ের জন্য কুলম্ব ব্যবহৃত তুলা টরসন ব্যালেন্স ব্যবহার করেছিলেন। প্রত্যেক গোলকের ব্যাসার্ধ অপেক্ষা গোলকদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান খুব বেশি হলে আহিত গোলকগুলোকে বিন্দু আধান হিসেবে গণ্য করা হয়। ব্যবহৃত তুলা হলো বল পরিমাপের একটি সুবেদী যন্ত্র। পরবর্তী সময়ে দুটি বস্তুর ভেতর দুর্বল মহাকর্ষ বল পরিমাপ করে নিউটনের মহাকর্ষ সূত্রের যথার্থতা নিরূপণে ক্যাভেন্ডিশও এই যন্ত্রটিকে ব্যবহার করেছিলেন। যা হোক, গোলকগুলোর আধান শুরুতে অজানা ছিল। তিনি তাহলে কিভাবে 1.1 সমীকরণের মতো একটি সম্পর্ক আবিষ্কার করেছিলেন? কুলম্ব নিম্নলিখিত সরল উপায়ে চিন্তা করেছিলেন। ধরো একটি ধাতব গোলকে আধানের মান হলো Q। যদি গোলকটিকে অনুরূপ অপর একটি আধানহীন গোলকের সংস্পর্শে রাখা হয় তবে গোলক দুটির পৃষ্ঠে আধান ছড়িয়ে পড়বে। প্রতিসাম্যের জন্য প্রত্যেক গোলকে Q/2 আধান থাকবে। এই প্রক্রিয়াটিকে সংগঠিত করলে আমরা Q/2, Q/4 ইত্যাদি আধানগুলো পাব। কুলম্ব একটি নির্দিষ্ট আধান যুগলের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করেন এবং বিভিন্ন দূরত্বের জন্য তাদের ভেতর ক্রিয়াশীল বল পরিমাপ করেন। তিনি তারপর বিভিন্ন আধান যুগলের মধ্যকার দূরত্ব অপরিবর্তিত রেখে আধানগুলোর মানের পরিবর্তন ঘটান। পৃথক পৃথক দূরত্বে থাকা বিভিন্ন আধান যুগলের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ তুলনা করে কুলম্ব 1.1 সমীকরণের সম্পর্কটিতে উপনীত হন। চার্লস অগাস্টিন ডি কুলম্ব। চার্লস অগাস্টিন ডি কুলম্ব 1736 থেকে 1806। ফ্রান্সের পদার্থবিদ কুলম্ব ওয়েস্ট ইন্ডিজে একজন মিলিটারি ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। 1776 খ্রিস্টাব্দে তিনি প্যারিসে ফিরে আসেন এবং অবসর নিয়ে নিজস্ব ক্ষুদ্র ভূসম্পত্তিতে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। তিনি বল পরিমাপের জন্য ব্যবহৃত তুলা টরসন ব্যালেন্স আবিষ্কার করেন এবং এটিকে ক্ষুদ্র আহিত গোলক সমূহের পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ে ব্যবহার করেন। এভাবে তিনি 1785 সালে ব্যস্তানুপাতিক বর্গের সূত্রটি উদ্ভাবন করেন, যা বর্তমানে কুলম্বের সূত্র নামে পরিচিত। এই সূত্রটিকে প্রিস্টলে এবং ক্যাভেন্ডিশ আগেই পূর্বানুমান করেছিলেন, যদিও ক্যাভেন্ডিশ কখনও তার গবেষণার লব্ধ ফল প্রকাশ করেননি। কুলম্ব চুম্বকের সমমেরু এবং বিষমমেরুর ভিতর ক্রিয়াশীল বলের ব্যস্ত বর্গের সূত্রটিও আবিষ্কার করেন। চার্লস অগাস্টিন ডি কুলম্ব, 1736 to 1806। কুলম্বের সূত্রটি হলো এক সরল গাণিতিক বিবৃতি। প্রাথমিকভাবে উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষামূলকভাবে তিনি এতে উপনীত হন। মূল পরীক্ষাটি পরিবীক্ষণিক স্তরে প্রতিষ্ঠিত হলেও আণবিক স্তরেও আর সমানুপাতিক 10⁻⁻10 মিটার এটি প্রতিষ্ঠিত হয়েছে।
আধানের মানের কোনোরূপ স্পষ্ট ধারণা ছাড়াই কুলম তার সূত্রটি আবিষ্কার করেছিলেন। বাস্তবে এটিকে অন্যভাবেও ব্যবহার করা হয়। কুলম্বের সূত্রটিকে এখন একক আধানের সংজ্ঞা দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। 1.1 সমীকরণে দেওয়া সম্পর্কীয়টিতে কে এর যে কোনো মান থাকতে পারে। আমরা কে এর যে কোনো মান ধনাত্মক মান নিতে পারি। কে এর মান নির্বাচনের দ্বারা একক আধানের আকার নির্ধারিত হয়। এসআই এককে কে এর মান প্রায় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এরূপ নির্বাচনের ফলস্বরূপ আধানের যে একক পাওয়া যায় তাকে কুলম বলে, যা আমরা অনুচ্ছেদে সংজ্ঞায়িত করেছিলাম। 1.1 সমীকরণে কে এর এই মান বসিয়ে Q1 = Q2 = 1 কুলম, R = 1 মিটারের জন্য আমরা পাই F = 9 × 10⁹ নিউটন। অর্থাৎ 1 কুলম হলো এরূপ আধান যাকে শূন্য স্থানে অনুরূপ অপর একটি আধান থেকে 1 মিটার দূরে রাখলে একটি 9 × 10⁹ n মানের বিকর্ষণ বল অনুভব করে। স্পষ্টতই ব্যবহারিক ক্ষেত্রে 1 কুলম হলো খুবই বড় একক। ব্যবহারিক ক্ষেত্রে স্থির তড়িতে 1 মিলিকুলম বা 1 মাইক্রোকুলমের মতো ক্ষুদ্র এককগুলো ব্যবহৃত হয়। পরবর্তী সময়ের সুবিধার জন্য 1.1 সমীকরণে ধ্রুবক কে কে 1/4πε0 দ্বারা প্রতিস্থাপিত করে কুলম্বের সূত্রটিকে নিম্নরূপে লেখা যায়। F = 1/4πε0 mod of Q1 Q2/r²। 1.2 ε0 হলো শূন্য স্থানের তড়িৎভেদ্রতা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এসআই এককে ε0 এর মান ε0 = 8.854 × 10⁻12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। আধানের সংযোজন এবং সংরক্ষণের ধারণাটি এক্ষেত্রে অন্তর্নিহিত। দুটি আধান প্রত্যেকটি Q/2 সংযোজিত হয়ে মোট আধান Q তৈরি করে। যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাই কুলম্বের সূত্রটিকে ভেক্টর রূপে লেখাই অধিকতর যুক্তিসঙ্গত। ধরো Q1 এবং Q2 আধানের অবস্থান ভেক্টর যথাক্রমে x1, r1 এবং r2। চিত্র: আমরা Q1 এর উপর Q2 দ্বারা প্রযুক্ত বলকে F12 এবং Q2 এর উপর Q1 এর জন্য প্রযুক্ত বলকে F21 দ্বারা প্রকাশ করি। দুটি বিন্দু আধান Q1 এবং Q2কে সুবিধার্থে 1 এবং 2 সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় এবং 1 থেকে 2 এর দিকে নির্দেশিত ভেক্টরকে R21 দ্বারা প্রকাশ করা হয়। R21 = R2 - R1। অনুরূপভাবে 2 থেকে 1 এর দিকে নির্দেশিত ভেক্টরকে R12 দ্বারা প্রকাশ করা হয়। R12 = R1 - R2 -R21। R21 এবং R12 ভেক্টরদ্বয়ের মান যথাক্রমে R21 এবং R12 দ্বারা প্রকাশ করা হয়। R12 = R21। একটি ভেক্টরের অভিমুখ ওই ভেক্টর বরাবর একটি একক ভেক্টর দ্বারা নির্দেশিত হয়। 1 থেকে 2 এর অভিমুখ বা 2 থেকে 1 এর অভিমুখ চিহ্নিত করার জন্য একক ভেক্টরকে আমরা নিম্নরূপে সংজ্ঞায়িত করি। R21 cap = R21/R21, R12 cap = R12/R12, R21 cap = minor R21 cap - R12 cap। চিত্র 1.6 এ জ্যামিতি এবং বি বিভিন্ন আধানের মধ্যে ক্রিয়াশীল বল সমূহ। এ F12 F21 R21 = R2 - R1 Q1 Q2 R1 R2 O। B F12 F21 Q1 Q2 R21 cap Q1 Q2 > 0 Q1 Q2 F12 F21 R21 cap Q1 Q2 <0। R1 এবং R2 এর অবস্থিত দুটি বিন্দু আধান
Q1 এবং Q2 এর মধ্যে ক্রিয়াশীল বল সম্পর্কিত কুলম্বের সূত্রটিকে নিম্নরূপে প্রকাশ করা যায়। F21 equals to 1 by 4 pi epsilon 0 of Q1 Q2 by R21 square of R21 cap 1.3 সমীকরণ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক মন্তব্য। 1.3 সমীকরণটি Q1 এবং Q2 এর যে কোনো চিহ্ন ধনাত্মক বা ঋণাত্মকের জন্য যথার্থ। Q1 এবং Q2 সমজাতীয় চিহ্নের হলে হয় উভয়ই ধনাত্মক বা উভয়ই ঋণাত্মক। F21 বলটি R21 ক্যাপ অভিমুখী হয় এবং এটি বিকর্ষণকে বোঝায়, যেমনটা দুটি সমজাতীয় আধানের ক্ষেত্রে হওয়া উচিত। যদি Q1 এবং Q2 বিপরীত চিহ্নযুক্ত হয় তবে F21 বলটি মাইনাস আর ক্যাপ 21 অফ ইকুয়ালস টু আর ক্যাপ 12 অভিমুখী হয় এবং এটি আকর্ষণকে বোঝায়, যেমনটা বিপরীত আধানের ক্ষেত্রেই আশা করা যায়। সুতরাং সম বা বিপরীত আধানের ক্ষেত্রে আমাদের পৃথক পৃথক সমীকরণ লিখতে হয় না, দুটি ক্ষেত্রেই 1.3 সমীকরণটি প্রযোজ্য। চিত্র শুধুমাত্র 1 এবং 2 এর পারস্পরিক স্থান পরিবর্তনের দ্বারা 1.3 সমীকরণ দ্বারা Q2 এর আধানের জন্য Q1 এর উপর প্রযুক্ত বল F12 পাওয়া যায়, অর্থাৎ F12 equals to 1 by 4 pi epsilon 0 of Q1 Q2 by R square 12 R cap 12 equals to minus F21। এইভাবে কুলম্বের সূত্রটি নিউটনের তৃতীয় সূত্রকে মান্য করে। কুলম্বের সূত্রের 1.3 সমীকরণের সাহায্যে শূন্যস্থানে দুটি আধান Q1 এবং Q2 এর মধ্যে প্রযুক্ত বল নির্ণয় করা যায়। যদি আধানগুলোকে কোনো পদার্থের মধ্যে স্থাপন করা হয় বা আধান দ্বয়ের অন্তর্বর্তী স্থানে পদার্থ থাকে, তবে পদার্থের গঠনকারী আহিত কণাগুলোর উপস্থিতির জন্য ঘটনাটি জটিল হয়ে পড়ে। আমরা পরবর্তী অধ্যায়ে পদার্থের স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব।